এটি হচ্ছে সাংসাই ব্র্যান্ডের ডিজেল ইঞ্জিন। বাংলাদেশের যত ছোট মডেলের ডিজেল ইঞ্জিন দেখবেন সবচেয়ে ভালো মডেলের এই ডিজেল ইঞ্জিনটি। এটি R170 মডেলের, এটি সায়েন্স 1913 কোম্পানি। তো এই ডিজেল ইঞ্জিনটির শুধু ওজন হচ্ছে 50 কেজি এবং আপনার বক্স সহ যাবতীয় মালামাল সহ ওজন 60 কেজি। তো এখন আমরা এটি আনবক্সিং করব। এটি মেড ইন চায়নার কোম্পানি সাংসাই ব্র্যান্ড, অনেক জনপ্রিয় একটি ব্র্যান্ড এবং এই ব্র্যান্ডের যে মেশিনগুলো আছে এগুলোর সার্ভিসও অত্যন্ত ভালো এবং দামটা অন্যান্য মেশিনের তুলনায় কিছুটা বেশি। তো বক্সটি খোলা হলো, আপনারা দেখতেই পাচ্ছেন ইনটেক বক্স। এটি হচ্ছে সাংসাই ব্র্যান্ডের ডিজেল ইঞ্জিন R170 মডেলের, যাকে 4.5 গুঁড়া বা 4 গুঁড়া ওয়াটার কুলারও বলে থাকে অনেকে। এটি কালারটা একটু কড়া কালারের মধ্যে। তো এই সাংসাই ব্র্যান্ডের ডিজেল ইঞ্জিনটির অ্যাভেলেবেল নকল পাওয়া যায়, অবশ্যই দেখে নেবেন। 9 অক্ষরে সাংসাই লেখা দেখে নেবেন এবং সায়েন্স 1913 লেখা আছে কিনা। আর এগুলো লেখা ছাড়া অন্য যত সব লেখা দেখবেন সবগুলোই কিন্তু এই ব্র্যান্ডের নকল মাল। তো আপনারা যদি ভালো মানের সাংসাই ইঞ্জিন কিনতে চান তাহলে অবশ্যই নক করে সাংসাই লেখা দেখে কিনবেন এবং প্রত্যেকটা জায়গায় এই সিসি লোগো দেখবেন। সাংসাইয়ের যে সিসি লোগোগুলো সেগুলো দেখেই নেবেন, সব জায়গায় কিন্তু লোগো দেওয়া থাকবে। তো এখন এটিতে ডিজেল এবং মোবিল ভরে আপনাদের সামনে চালিয়ে দেখানো হবে। তো ভিউয়ার, যারা আমাদের ভিডিওতে নতুন তাদের উদ্দেশ্যে বলতেছি, যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটিও বাজিয়ে নেবেন এবং আপনার যে কোনো ধরনের মতামত থাকলে কমেন্ট করে জানাতে পারেন। R170 মডেলের ডিজেল ইঞ্জিনগুলো সবসময় ঠান্ডা থাকে বিধায় এগুলো নষ্ট হয় কম এবং সার্ভিসও অনেক দিন লাস্টিং করে। তো এটি ওজনও এত বেশি নয়, 50 কেজি ওজন মাত্র। তো ভিউয়ার্স, এই মেশিনগুলো বেশিরভাগই পানি তোলার কাজে ব্যবহার করা হয়, এছাড়া নৌকার মধ্যেও বসানো হয়, এছাড়া অনেক কিছু তৈরি করে অনেকে বিভিন্ন কাজেই ব্যবহার করে। এটি হচ্ছে এর নজেল বডিটা, আর এটি টেফেট সাইডের যে লিভার বাটি। এর কালার কিন্তু একদমই কড়া কালারের মধ্যে। তো মেশিনটা বেশি দিন যাবার পর দেখা যায় কালারগুলো নষ্ট হয়ে যায়, কিন্তু এর মেশিনের সার্ভিসটা অনেক ভালো অন্যান্য মেশিনের তুলনায়। তো এই মেশিনে মূলত 2 লিটার মোবিল ব্যবহার করতে হয় এবং ডিজেল আপনাদের চাহিদা অনুযায়ী। তো 2 লিটারের বেশিও ভরবেন না কমও ভরবেন না, অবশ্যই নতুন মেশিনে ভালো মানের মোবিল ভরবেন। তো এখানে যে মোবিলটা ভরা হচ্ছে এই মোবিলটা ভরার পর একদিন চালিয়ে আবার এই মোবিলটাই থেকে ভরতে হবে, কেননা নতুন মেশিন ভিতরে অনেক ঘোরাঘুরি থাকতে পারে। তো ভিউয়ার্স, যারা নিতে চান আমাদের আশেপাশের জেলা থেকে এসে সরাসরি নিতে পারেন। অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে ঠিকানা দেওয়া থাকবে, এছাড়াও ভিডিও শেষে দোকানের নামটি দেখানো হবে, আপনারা দেখে নিতে পারেন। আপনি তো বাড়াইছেন, আপনি তো চান চাচ্ছেন, আপনি তো গরম চাচ্ছেন, 200 মানুষের বললো জানি সবাই জানতে পারি না।